সবে আছে তাও হা করে এটা যা দ্বিতীয়বার বিয়ে হচ্ছে, দ্বিতীয়বার মালা পড়াচ্ছি, সেই ঝগড়ুটে খড়িকেই পড়াতে হবে। দেখ আমরা কিন্তু অপশন দিয়েছিলাম, তুই ভেবে দেখ। নতুন কোণে খুঁজবো কি, চান্স কিন্তু আছে এখন। বাবা খুব ভালো। কি বলেন আপনি আমায়? আমি ঝগড়ুটে? এই তো শুরু হয়ে গেছে। এক্ষুনি শালিক পাখির মতো ঘাড় নেড়ে ঝগড়া করবেন আমার সাথে, তারপর বলবেন ঋদ্ধিমান বাবু আপনি আমায় ঝগড়ুটে বললেন। আপনি কি করে বললেন? শুনুন, আমি ঝগড়ুটে নই, আপনি ঝগড়ুটে। আপনি সব বিষয় মেজাজ করেন না, ঝগড়া করেন না আমার সাথে। দেখেছো দেখেছো কি বললাম? হ্যাঁ, বিয়ের দিনও শুরু করে দিয়েছেন উনি ঝগড়া করা। হ্যাঁ না না, তার থেকে তো বাবা আমার নতুন কোণেই ভালো ছিল। তাহলে কিন্তু আমি আমার মেয়েকে বাড়িতে নিয়ে যাব, কি বলো চন্দন? চলো নিয়ে যাই। হ্যাঁ বাবা, একদম ঠিক, একদম ঠিক বলেছো। এমনিতে বুঝতেই তো পারছো তোমার জামাইয়ের কাছে তোমার মেয়ের কোনো কদর নেই। আর তাছাড়া উনি আমাকে বলেছেন, অনেকবার বলেছেন যে সারা পৃথিবীর মেয়েরা নাকি ওনাকে বিয়ে করার জন্য একবারে তৈরি হয়ে আছে। তো সেখান থেকে একজনকে দেখে শুনে বেছে নিলেই হয়। যেখানে আমার এত অপমান, সেখানে আমি মোটেই থাকবো। একদম একদম একদম, আমি মেসির সাথে একমত। আমার মেসির অপমান মানছি না, মানবো না। ঠিক 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 ঠিক, মানবো না। না না মানবো না, মানবো না। আমি এক্ষুনি কোণে নিয়ে চললি। তোমার গোল। তুই আমাকে পায়ে ধরে ক্ষমা চাইছিস না? এত সহজে সেটা আমি ভুলে যাবো কি করে বলতো বোন? হাজারবার বিয়ে করার হলেও ঋদ্ধিমান সিংহ রায়ের এই ঝগড়ুটে খড়িকেই চাই। সবই যখন হলো, তা সিঁদুর দানটাই বা বাদ যায় কেন? হবে, এই তো সিঁদুর আমার হাতে রেডি। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। তুমি বুঝতে পারছো কি হচ্ছে? এটা সারা জীবন ওদের পায়ের তলায় কাটাতে হবে। আমাদের যে এই অবস্থা, কেউ আমাদের কথা ভাবছে পর্যন্ত না। রাহুল, আমাদের সবার আশীর্বাদ রইল তোমাদের জন্য। এইভাবেই একে অপরের হাত ধরে সুখে শান্তিতে সংসার করো তোমরা। মা জগদ্ধাত্রীর অপার করুণা যেন সব সময় তোমাদের উপর থাকে। মা মা দেখি ভালো থেকো তোমরা। বাবা দেখি, আশীর্বাদ করুন বাবা। বাবা, তুমি যে বলেছিলে জেঠু সন্ধ্যাবেলার মধ্যে চলে আসবে, কই এখনো তো? আরে রাস্তায় আছে, এলো বলে এত চিন্তা করছিস কেন? আসবে, এক্ষুনি আসবে। ভালো, তাহলে ততক্ষণে আমি আমার উপহারটা দিয়ে দিই। এদিকে এসো দেখি মা। দেখো মা, তুমি এতগুলো দিন আমাদের এই পরিবার, আমাদের ঋদ্ধির জন্য যা করেছ, সেটা সত্যি তুলনাহীন। সেদিন মা জগদ্ধাত্রী না চাইতেও আমাকে দিয়ে কিন্তু ঠিক কাজটা করিয়েছে। হ্যাঁ, আমার উদ্দেশ্যটা হয়তো খারাপ ছিল, কিন্তু আমার হাত দিয়ে মা কিন্তু একদম ঠিক কাজ করিয়েছে। ভাগ্যিস ভাগ্যিস আমাদের ঋদ্ধির পাশে আমি তোকে বসিয়েছিলাম খড়ি। দেখি দেখি দেখি, এই তো আমাদের মা লক্ষ্মীর জন্য আমার ছোট্ট উপহার। খড়িমা, এত দেরি করলে কেন? দেখি আসুন 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 আসুন। আমরা তো আপনার জন্যই অপেক্ষা করে আছি। কিন্তু আমি না এখানে যে এমন সুন্দর অনুষ্ঠান হচ্ছে বিবাহ বার্ষিকী জানতাম না।
আমি তো খালি হাতে চলে এলাম। এ কি বলছেন? আরে এটা কোনো কথা হলো জেঠু? তুমি এসেছো, এটাই তো আমার কাছে সবথেকে বড় উপহার। কিন্তু এই শুভ দিনে তোমাকে একটা শুভ খবর আমি দিতে পারি। কি খবর বলো? খরিমা, কি সুন্দর বাড়ি তোমার। হ্যাঁ, কি চমৎকার রাজপ্রাসাদের মতো। আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। কি দারুণ দেখতে। সিংহরায় পরিবারের খোয়া যাওয়া অষ্টধাতুর মূর্তি এখন কোথায় আমি জানি। কি? এসো জেঠু। হ্যাঁ বলো, কি বলবে বলছিলে বলো। আজকে আমি এখানে এসেছি দুটো কাজে। এক, আপনাদের বাড়ির কুলদেবী মানে অষ্টধাতুতে তৈরি জগদ্ধাত্রী মূর্তির খোঁজ দিতে। আর দুই, আমার খড়িমার হাতে এটা তুলে দিতে। জেঠু, এটা কি? তুই তো জানিস মা, ছেলেবেলা থেকেই আমি তোদের তিন বোনকে নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছি। তোরা তিনজনেই, বিশেষ করে তুই, আমার শিক্ষার যে মর্যাদা দিয়েছিস, আমার কুলঙ্গার ছেলে কিন্তু সেটা পার। আমি তো আগেই বলেছি, আমার সম্পত্তি আমি তোদের তিন বোনকে দিয়ে গেলাম। তবে একটা কথা, আমাদের বাড়িটা মানে ভট্টাচার্য বাড়ি, সেটা আমি শুধুমাত্র তোর নামে লিখে দিয়ে গেলাম। আমার নামে? মানে মানে আমার একার নাম? এটা তুমি কেন করলে জেঠু? আমি যেটা করেছি সেটা কিন্তু অনেক বিচার বিবেচনা করেই করেছি। সম্পত্তি তো আমার, আমি কাকে দেব কাকে দেব না সেটা নিশ্চয়ই আমার সিদ্ধান্ত। তবে মহেন্দ্রচন্দ্রের সঙ্গে পরামর্শ করেই আমি এই কাজ করেছি। আমি চাই আমাদের ওই বাড়ির সবাইকে এবং বাড়িটিকে তুই দেখে শুনে রাখবি। অসাধারণ, এটাই তো বাকি ছিল। আমাদের বাড়িটা তিন বোনের হওয়ার কথা ছিল, সেটা একা খড়ি পেয়ে গেল। আরে পুরনো হলেও আমাদের অত বড় বাড়ি, অতটা জায়গা, কয়েক কোটি টাকার প্রপার্টি তো ডেফিনেটলি হবে। সব এখন খড়ি ভোগ করবে, আর আমরা। কিন্তু জেঠু, না, এ নিয়ে আর কোনো কথা আমি শুনবো না। আচ্ছা, সম্পত্তি হিসেবে না হোক, জেঠুর আশীর্বাদ হিসেবে তো তুই এটা গ্রহণ করতেই পারিস। আমার আশীর্বাদ তো তুই ফেরাতে পারিস না মা। আচ্ছা বেশ। যাই হোক, আমাকে আজকে ওই কুলদেবীর অষ্টধাতুর মূর্তির কথাটা বলতে দে। আমাদের অষ্টধাতুর কুলদেবীর মূর্তি কোথায় আছে আপনি জানেন? জানি। বলো না জেঠু, তুমি যা যা জানো সবটা বলো। তুই তো জানিস কতগুলো বছর আমি ওই দেবাংশু সিংহ রায়ের হাতে বন্দি থেকেছি, কিন্তু তবু ওর কথা মতো ওই মূর্তির নকল আমি বানিয়ে দিইনি। কারণ আমি জানতাম ওর কাছে ওই দেবী মূর্তির মূল্য শুধু টাকা। কুলদেবীর মর্যাদা সে বোঝে না। সেই কারণে স্বয়ং মা জগদ্ধাত্রী ওই মূর্তি রক্ষা করেছেন, কোনো খারাপ হাতে পড়তে দেননি। দেবাংশু সিংহ রায়ের একজন কর্মচারী, মানে খাস কর্মচারী, সে লোভের বশে ওই মূর্তিটা চুরি করে। চুরি করে পালাতে গিয়ে সে দেবীপুরের জঙ্গলে বাঘের সামনে পড়ে। তারপরে সেই মূর্তি দেবীপুরের দুর্গা মন্দিরের সামনে ফেলে রেখে সে প্রাণ ভয়ে পালায়। কিন্তু এই চুরির ফল তাকে পেতে হয়।